আমেরিকায় বিশ্বকাপ খেলতে এসে আমেরিকার কাছ থেকেই খাবার কিনতে রাজি নয় নরওয়ে ফুটবল দল। আসলে শুনলে অবাক হবেন, তারা নিজ দেশ থেকে সাথে করে নিয়ে এসেছে আস্ত 1 টন খাবার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1000 কেজির বেশি খাবার তারা সাথে নিয়ে এসেছে, যার মধ্যে আছে 300 কেজি নরওয়ের বিখ্যাত আটলান্টিক স্যামন মাছ, আর শরীরের শক্তি ধরে রাখার জন্য 6000 পিস কমলা লেবু। শুধু তাই নয়, তাদের ডিলিশিয়াস বাদামি পনির ব্রুনোটস ও বাদ যায়নি এই তালিকা থেকে। আর আমেরিকার কোনো হোটেলের শেফ নয়, খেলোয়াড়দের খাওয়ানোর জন্য নরওয়ে সাথে করে নিয়ে এসেছে অলিম্পিকে রান্না করা তাদের নিজস্ব মাস্টার শেফদেরকে। কিন্তু কেন এই পাগলামিটা কেন? কারণ একটাই, 28 বছর পর তারা খেলছে বিশ্বকাপে এসে নরওয়ে আর্লিং হালান্ডারা মাঠের পারফরমেন্সে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চান না। বাইরের খাবারে পেটের সমস্যা বা ফিটনেসে ঘাটতি হয়, সেই ভয়েই এই এলাহি কাণ্ড। খাবারের পেছনে এই লেভেলের নিখুঁত পরিকল্পনা কি নরওয়েকে কাপ জেতাতে পারবে? আমেরিকায় বিশ্বকাপ খেলতে এসে আমেরিকার কাছ থেকেই খাবার কিনতে রাজি নয় নরওয়ে ফুটবল দল। আসলে শুনলে অবাক হবেন, তারা নিজ দেশ থেকে সাথে করে নিয়ে এসেছে আস্ত 1 টন খাবার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1000 কেজির বেশি খাবার তারা সাথে নিয়ে এসেছে, যার মধ্যে আছে 300 কেজি নরওয়ের বিখ্যাত আটলান্টিক স্যামন মাছ, আর শরীরের শক্তি ধরে রাখার জন্য 6000 পিস কমলা লেবু। শুধু তাই নয়, তাদের ডিলিশিয়াস বাদামি পনির ব্রুনোটস ও বাদ যায়নি এই তালিকা থেকে। আর আমেরিকার কোনো হোটেলের শেফ নয়, খেলোয়াড়দের খাওয়ানোর জন্য নরওয়ে সাথে করে নিয়ে এসেছে অলিম্পিকে রান্না করা তাদের নিজস্ব মাস্টার শেফদেরকে। কিন্তু কেন এই পাগলামিটা কেন? কারণ একটাই, 28 বছর পর তারা খেলছে বিশ্বকাপে এসে নরওয়ে আর্লিং হালান্ডারা মাঠের পারফরমেন্সে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চান না। বাইরের খাবারে পেটের সমস্যা বা ফিটনেসে ঘাটতি হয়, সেই ভয়েই এই এলাহি কাণ্ড। খাবারের পেছনে এই লেভেলের নিখুঁত পরিকল্পনা কি নরওয়েকে কাপ জেতাতে পারবে?